মাইক্রোসফট ওয়ার্ডের 3 নাম্বার পার্ট নিয়ে চলে আসলাম আমি মোহাম্মদ তানভীর হাসান নাহিদ। তো এর আগের পর্বে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম হোম সেকশনের এই কালার করা পর্যন্ত, মানে টেক্সট ফন্ট কালার যেটা, তো ফন্ট কালার করা পর্যন্ত আমি দেখিয়েছিলাম। তো আজকে আমি এখান থেকে শুরু করব, বুলেট পয়েন্ট থেকে, তারপরে হচ্ছে টেক্সট অ্যালাইন, তারপরে এখানে বাকিগুলো সব দেখাবো। তো শুরুতে দেখাচ্ছি বুলেট, এটাকে বলে আপনার বুলেট পয়েন্ট। তো এখানে যখন আপনারা প্রেস করবেন দেখেন এখানে বুলেটের আপনার স্টাইল আছে, কী ধরনের বুলেট পয়েন্ট আপনি চান। তো এখান থেকে আপনি যখন নাম দিবেন তখন কোনো বুলেট পয়েন্ট থাকবে না। তো এখন এইটা দিলে দেখেন এই যে অটোমেটিক একটা ব্ল্যাক বুলেট পয়েন্ট চলে আসছে। তো এগুলো আমি কেটে দিচ্ছি সব। তো আমি শুরু করি এখান থেকে। তো এখানে বুলেট পয়েন্ট সেট করবো আমি। তো এখান থেকে এটা সিলেক্ট করলাম। তো একটা লেখা লিখি, তো মনে করেন আমার নাম লিখলাম। তো লেখার সাথে সাথে দেখেন এখানে বুলেট পয়েন্ট আছে। তো এখন আমি যখন ইন্টার প্রেস করব তো আরেকটা বুলেট পয়েন্ট চলে আসছে। তো এগুলো লেখে আপনার টপিকে কিংবা কোনো লিস্ট কিংবা কোনো কিছুতে আপনারা যখন, তো এগুলো হচ্ছে বুলেট পয়েন্ট। তো এখানে আপনি আরও বুলেট পয়েন্ট পাবেন। তো দেখেন এখানে ওর মতো আছে, চেঞ্জ হয়ে গেছে। তো এখানে আবার যাবেন, তো এখান থেকে এই যে বক্স আছে, তো এটাতে যাবেন, এটা হচ্ছে চেক বক্স। তো এখান থেকে আবার যাবেন, এখানে আরেকটা আছে। তো এখানে বিভিন্ন ধরনের স্টাইল পাবেন আপনারা। নিচে দেখেন টিক চিহ্ন, সবগুলো টিক চিহ্ন আকারে আসবে, এইভাবে আপনারা দিতে পারেন। তো এখানে আপনারা যতগুলো আছে সবগুলো আপনারা ইউজ করে দেখতে পারেন। তো এরপরে হচ্ছে আপনাদের এই যে এখানে এটা হচ্ছে আপনার পরেরটা হচ্ছে আপনার নাম্বারিং, যেটাকে বলে আমরা যে 1 2 3 এইভাবে লিখি। তো দেখেন এইখানে মনে করেন আমার নাম লিখলাম তানভীর হাসান। তো দেখেন সবগুলোতে সিরিয়ালি আসছে 1 2 3। তো এইভাবে লেখার জন্য হচ্ছে নাম্বারিং সিস্টেম। তো এখানে দেখেন অনেক প্রকারের সিস্টেম আছে, তো এগুলো আপনারা ইউজ করতে পারেন। এটা হচ্ছে নাম্বারিংয়ে 1 এর পরে ডট থাকবে। তো দেখেন এটা হচ্ছে 1 এর পরে ডট আছে। তো পরেরটাতে 1 এর পরে ব্রেকেট থাকবে। তো তারপরেরটাতে হচ্ছে রোমান সংখ্যা। তো এগুলাতে হচ্ছে এই যেটা হচ্ছে ABCD। তো তারপরে হচ্ছে ABC ছোটো হাতের। তো এগুলো আপনারা সবগুলো ইউজ করবেন, ইউজ করে দেখবেন আপনাদের যেটা লাগে সেটা ইউজ করবেন। তো এখানে হচ্ছে আমরা সবসময় ইউজ করি হচ্ছে বুলেট, আর এই বুলেট পয়েন্টের এগুলা আর হচ্ছে নাম্বারিং। তো এই দুইটা। তারপরে হচ্ছে আপনাদের নিচে হচ্ছে টেক্সট, এগুলো হচ্ছে টেক্সট অ্যালাইনমেন্ট। এখানে যে দাড়িগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে টেক্সট অ্যালাইনমেন্ট। তো এই জিনিসটা কি, তো এখানে যখন আপনি মনে করেন একটা টেক্সট লেখেন, তো আমি লিখছি বাংলাদেশ ইজ এ পপুলেটেড কান্ট্রি। তো এটা আপনারা সিলেক্ট করবেন, যতটুকু আপনারা টেক্সট অ্যালাইনমেন্ট ইউজ করবেন তো ততটুকু আপনারা সিলেক্ট করবেন। তো করলে এটা দেখেন এটা কিন্তু লেফটে আছে। তো এটা আছে কিসে, লেফটে আছে। আমি যখন এই যে অ্যালাইনমেন্ট এখানে যাব তখন এখানে যখন মিডিলে প্রেস করব তো দেখেন টেক্সটটা মিডিলে চলে আসছে। তো এরপরে হচ্ছে রাইট অ্যালাইনমেন্ট, এটা হচ্ছে দেখেন এটা হচ্ছে রাইটে চলে আসছে। আর জাস্টিফাই দিলে আপনার মানে যখন জাস্টিফাই কেমনে বুঝবেন আপনি, তো একটি টেক্সট আমি আনি, তো এখান থেকে কিছু টেক্সট আনি আমি। তো এগুলো হচ্ছে আপনার দামি টেক্সট, যেগুলো আপনার কোনো অর্থ নেই। তো এই টেক্সটগুলো আমি এখানে পেস্ট করি। তো দেখেন আমি পেস্ট করলাম। তো এটা এখন কিসে আছে, এটা হচ্ছে আপনার জাস্টিফাই। তো আমি যখন জাস্টিফাই ছাড়ান টেক্সট এই যে এখান থেকে প্রথমে দিব আমি লেফট অ্যালাইনমেন্ট। তো এটা দিলে দেখেন এইখানে কেমন আসছে, এটা একটু এই পাশে সরে আসছে। তো টি আবার কে আবার এখানে আসছে, তারপরে আবার এখানে আসছে, ওয়াজ আবার এখানে আসছে। তো এটা দেখেন কেমন যেন একটু দেখা যাচ্ছে এলোমেলো এইখানে। তো এখান থেকে যখন আপনি মিডিল দিবেন তো মিডিল দিলেও দেখেন এটা মিডিলে চলে আসছে, এখানে আবার ফাঁক হয়ে গেছে। তারপর এখানে যখন আপনি রাইট দিবেন তো দেখেন এইখানে সব ঠিক আছে, কিন্তু এইখানে আবার উল্টাপাল্টা হয়ে গেছে। তো সবসময় আপনারা অ্যালাইনমেন্ট জাস্টিফাই যেটা এটা ইউজ করবেন। তো এখান থেকে আমি এটা ফুলটা সিলেক্ট করি। তো অ্যালাইনমেন্ট জাস্টিফাই আপনারা যতটুকু করবেন ততটুকু সিলেক্ট করবেন। তো এটা যখন সিলেক্ট করছি আমি ফুল সিলেক্ট করার জন্য হচ্ছে Ctrl+A।
আপনারা যখন চাচ্ছেন যে আপনারা একসাথে সকল কিছু সিলেক্ট করবেন, তখন Ctrl+A প্রেস করলেই ফুলটা সিলেক্ট হয়ে যাবে। তো এখান থেকে আপনারা এখন ফুলটা সিলেক্ট শেষ, এখন এখান থেকে অ্যালাইনমেন্ট জাস্টিফাই দিবেন, এখান থেকে আপনারা জাস্টিফাই প্রেস করবেন। আর চাইলে আপনারা Ctrl+J দিলেও হবে। তো দেখেন এই যে এখানে যখনই আপনি নিয়ে যাবেন তখন এখানে তার শর্টকাটটা শো করবে। Ctrl+L হচ্ছে লেফট, আর Ctrl+E হচ্ছে সেন্টার, আর Ctrl+R হচ্ছে রাইট, আর Ctrl+J হচ্ছে জাস্টিফাই। তো দেখেন এখন লেখাগুলো এখানে দেখেন সবগুলো সমান আকারে আসছে, এটাকে বলে হচ্ছে অ্যালাইনমেন্ট জাস্টিফাই করা। তো আপনারা যত কিছু লিখবেন সব কিছু আপনারা অ্যালাইনমেন্ট জাস্টিফাই করে লিখবেন যাতে দেখতে সুন্দর আসে, এবং আপনারা যখন রিপোর্ট লিখবেন কিংবা কোনো রিসার্চ পেপার তখন এইখানে আপনারা অ্যালাইনমেন্ট জাস্টিফাইটা ইউজ করবেন। তো এটা হচ্ছে কি, এটা হচ্ছে আপনার লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং, মানে হচ্ছে আপনার লাইনের মাঝখানে এবং আপনার যে এই প্যারাটা আপনি যে এখানে লিখছেন একটা একটা করে লাইন হচ্ছে একটা একটা করে প্যারার মতো, তো এইখানে আপনার স্পেসটা বাড়বে। তো দেখেন বাড়তেছে, এটা হচ্ছে আপনার এই যে এইখানে যখন আপনি দেখেন স্পেস বাড়ছে কত বড় হয়ে গেছে, এই যে আপনি যখন সিলেক্ট করছেন তো দেখেন টেক্সট লাইন থেকে কত দূরে চলে গেছে। তো এটাই হচ্ছে আপনার স্পেসিংয়ের জন্য, লাইন স্পেসিংয়ের জন্য। তো এইখানে এখন আপনি যখন মনে করেন আমি এই হ্যাজের এই পাশে আমি একটা এন্টার প্রেস করব, তো এন্টার প্রেস করে দেখেন এটা কত নিচে, এখানে মাঝখানে আর কিছু লেখা যাবে না, মানে হচ্ছে এই যে এই জায়গায় আর কোনো কিছু লেখা যাবে না। তো এটা আমি সবসময় চাই আপনারা সবসময় এটা দেখেন, আমি যখন সিলেক্ট ছাড়া এটা দিছি 1 দিছি তখন দেখেন মাত্র এই লাইনটাই হয়েছে, আর বাকি লাইনগুলা তো সিলেক্ট ছাড়া যখন আমি এখান থেকে 1-এ দিছি তখন শুধু এই লাইনগুলাই হয়েছে, বাকি লাইনগুলা হয় না। তো সবগুলো আপনি সিলেক্ট করবেন এইভাবে করার পরে এইখান থেকে আপনারা 1-এ দিয়ে দিবেন। সবসময় আমি 1.15 অথবা 1.0, তো এটাই দুইটা থেকে যে কোনো একটা ইউজ করবেন আপনারা। তো এটা থাক 1.15 থাক, তো এইটার ক্ষেত্রেও সেমই আমি 1.15টা দিয়ে দিই। তো আপনারা সবসময় 1.0 এটা ইউজ করবেন, এটাই হচ্ছে বেটার সবচেয়ে। এরপরে আসতেছে এখানে দেখেন আপনি যখন নেবেন ডিক্রিজ ইনডেন্ট, আর এটা হচ্ছে ইনক্রিজ ইনডেন্ট, মানে হচ্ছে আপনি যখন এখান থেকে এটা সিলেক্ট করেন, সিলেক্ট করার পরে দেখেন এটা হচ্ছে মার্জিনের কাছাকাছি নিয়ে যায়। আপনি পেজ মার্জিন বলে হচ্ছে আপনার এইখান থেকে এইটার দূরত্ব, এইখান থেকে এই যে আপনি যে লেখা লিখছেন এইখানে যে আপনার এই যে সিলেক্ট করার পরে যে বক্সের যে উপরের অংশটা এইখান থেকে এই যে এই পর্যন্ত যে দূরত্ব এটাকে বলে পেজ মার্জিন। তো এই উপরেরটা হচ্ছে টপ মার্জিন, আর সাইডেরটা হচ্ছে আপনার রাইট মার্জিন, আর এই পাশেরটা হচ্ছে আপনার লেফট মার্জিন, আর নিচেরটা হচ্ছে বটম মার্জিন, যেটাকে বলে মার্জিন টপ, মার্জিন রাইট, মার্জিন লেফট এবং মার্জিন বটম। তো এখান থেকে আপনি সিলেক্ট করার পরে যখন এই যে ইনক্রিজ, এটা দেখেন ইনক্রিজ ইনডেন্ট, মানে হচ্ছে আপনি এইভাবে দিলে দেখেন এটা আস্তে আস্তে কেমন হইতেছে। তো এখানে মার্জিন কিন্তু অটোমেটিক বেড়ে গেছে, এখানে এই জায়গা থেকে এই পর্যন্ত মার্জিন দেখেন অটোমেটিক বাড়ছে কিন্তু। এখন এইখানে কিন্তু আপনি চাইলে কোনো কিছু লিখতে পারবেন না এখানে, তো এটার জন্য আপনি এখান থেকে এইভাবে সিলেক্ট করবেন। তো বইয়ের মধ্যে দেখা যায় এইদিকে লেখা লিখে এইখানে একটা ইমেজ আনে, এখানে একটা ইমেজ দিয়ে এইখানে লেখা লিখে এইভাবে ওরা করে। তো এইখানে আপনি এটা এখন সিলেক্ট করে এখান থেকে ডিক্রিজ ইনডেন্ট, মানে হচ্ছে আপনি এখান থেকে যখন ডিক্রিজ দিবেন তখন আবার আগের মতো দেখেন হয়ে গেছে। তো এখন লাস্টে আবার যতই দিবেন এখানে কিন্তু আর মার্জিন আপনার বাড়বে না কিংবা কমবেও না। তো এটার কাজ দেখলেন। তো এরপরে হচ্ছে আপনার এই যে এখানে এটা হচ্ছে আপনার কালার সেট, থিম কালার, মানে এখানে দেখেন আপনি যে যখন এইগুলো নেবেন তখন অটোমেটিক ব্যাকগ্রাউন্ড কিন্তু চেঞ্জ হচ্ছে। তো এখান থেকে এটা সিলেক্ট করি আমি, সিলেক্ট করার পরে এখান থেকে আপনি দেখেন যেটা সিলেক্ট করবেন সেই কালারটাই আসবে। তো দেখেন এটা কিন্তু চলে আসছে, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের কালার দিলাম আমি এতটুকুর মধ্যে। তো দেখেন এতটুকু কালার হয়েছে, এটা হচ্ছে আপনি যতটুকু সিলেক্ট করছিলেন ততটুকু কালার আসছে ব্যাকগ্রাউন্ডে। তো এইখানে চাচ্ছেন আপনি এইখানে একটা কালার দিবেন, তো এখানে দেখেন এখানে ক্লিক করলে আপনার অপশন আসবে, তো দিলাম, তো এখানে পুরোটাই কালার হয়ে গেল।
তো এইভাবেই কালারগুলো করে। তো এখান থেকে আমি কালারটা চেঞ্জ করি, এখন আমি আর কালার দিতে চাচ্ছি না, সবগুলা আন্ডার করলাম আর এইখানে কেটে দিই। দেখেন চলে আসছে। তো এরপর হচ্ছে আপনার এই যে বর্ডার, তো বর্ডার জিনিসটা কি? তো বর্ডারটা হচ্ছে এই যে এখানে আপনি যখন এই যে হোয়াই ডু উই ইউজ ইট, এইটার নিচে একটি বর্ডার আমি ইউজ করব। তো এটার জন্য কি করতে হবে, এখান থেকে এটা সিলেক্ট করবেন। তো এখান থেকে বর্ডারে যাবেন, অপশনে যাওয়ার পর এখান থেকে বর্ডার বটম, তো দেখেন নিচে নিয়ে গেলেই অটোমেটিক একটি দেখা যাচ্ছে বর্ডারটা। তো বর্ডার টপ মানে হচ্ছে তার উপরে, যেটা সিলেক্ট করছেন সেটার উপরে বর্ডার আসবে। বর্ডার লেফট মানে হচ্ছে এটার সাইডে, আপনি যতটুকু সিলেক্ট করবেন সেটার সাইডে বর্ডারটা আসবে। রাইট হচ্ছে দেখেন এই কোনায় চলে আসে। আর নো বর্ডার মানে কোনো বর্ডার নেই। অল বর্ডার মানে হচ্ছে আপনি এটা বক্সের মধ্যে চলে যাবে, আপনার এই টেক্সটটা ফুল বক্সের মধ্যে চলে যাবে। তো এখানে সবসময় এই উপরেরগুলো ইউজ করা হয়। তো এখানে বটম দিলে দেখেন এটা আমি যখন দিব তো সুন্দর একটি বর্ডার চলে আসছে। অনেক বইয়ের মধ্যে দেখবেন এইভাবে বর্ডার দেওয়া থাকে, টেক্সট মানে একটি লেখার পরে নিচে আপনার লেখা যখন শুরু হয় এখানে মাঝখানে বর্ডার দিয়ে রাখে। তো এখান থেকে আবার আমি সিলেক্ট করে এইখানে গিয়ে দেখেন, তো চাইলে আপনি বর্ডারটা উঠাই দিতে পারবেন। তো রাইট বর্ডার, লেফট বর্ডার, টপ বর্ডার, বটম বর্ডার। তো দেখেন বটম বর্ডার আবার যখন দিছি আমি তখন অটোমেটিক এই বটমে যে বর্ডারটা ছিল সেটি চলে গেছে। তো এখান থেকে আপনি চাইলে অল বর্ডার দিয়ে এই লেখাটি বক্সের মধ্যে আনতে পারবেন। এখানে নো বর্ডার থাক, আমি কোনো বর্ডার ইউজ করতেছি না আপাতত। আচ্ছা করি একটা, তো বটম বর্ডারটা ইউজ করি। তো এখন আসতেছে এ থেকে জেড, এখানে শর্ট করা যেটা। তো এটার কাজ কি? এটার কাজ হচ্ছে আপনারা যখন লিখবেন তো এ সি ডি বি এফ, তো দেখেন এ সি ডি বি এফ লিখলাম। এখানে কি লিখছি আমি, এটা হচ্ছে ডিসেন্ডিং অর্ডার মানে হচ্ছে উল্টাপাল্টা। তো এটা যখন আমি সিলেক্ট করব, এটা সিলেক্ট করার পরে এখান থেকে এ টু জেড এটাতে আপনি যখন প্রেস করবেন, প্রেস করার পরে এখানে অপশন আসছে। তো এটা চাচ্ছেন আপনি অ্যাসেন্ডিং অর্ডার থাকবে, তো এখান থেকে অ্যাসেন্ডিংয়ে সেট করে দিবেন। আর এখান থেকে প্যারাগ্রাফ সেট করে দিবেন। আর এখান থেকে আপনি যদি নাম্বারিং থাকে 1 2 3 4 5 তখন নাম্বার সেট করবেন। আর এখানে যখন আপনি টেক্সট লেখা থাকবে এ বি সি ডি ই এফ জি এইসব, তো টেক্সট লিখবেন। লেখার পরে এখান থেকে ওকে দিলেই তো দেখেন অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে এ বি সি ডি এফ। তো এইভাবে হচ্ছে আপনার শর্টটা করে ওরা। তো এরপরে আসতেছে এটা কোনো দরকার পড়ে না, এটা আপনাদের লাগবে না। তো এখান থেকে আপনি দেখেন আমি যখন টেক্সটটা সিলেক্ট করব, তো এখানে হচ্ছে আপনার স্টাইলটা, এটা হচ্ছে টেক্সটের স্টাইল। তো এখান থেকে সিলেক্ট করার পরে এখানে যখন নিয়ে যাবেন তো অটোমেটিক দেখেন টেক্সটের স্টাইলটা চেঞ্জ হচ্ছে। এটা হচ্ছে হেডিং 1 স্টাইল, এটা হচ্ছে হেডিং 2, এটা হেডিং 3, এখানে হচ্ছে টাইটেল স্টাইল, এটা হচ্ছে সাবটাইটেল স্টাইল, তো এটা হচ্ছে সাবটাইটেল এমফাসিস স্টাইল। তো এখানে আপনার যদি কোনো একটা মানে ইউজ করতে মন চায় তো আপনারা এখান থেকে ইউজ করতে পারেন। তো দেখেন এটা ভালোই। তো এখান থেকে আপনারা বিভিন্ন ডিজাইন পাবেন। তো উপরে নিয়ে গেলেই আপনারা বিভিন্ন ডিজাইন দেখতে পারবেন। তো যখন আপনি এখান থেকে সিলেক্ট করবেন তো দেখেন এখানে সিলেক্ট করলেই এটা আপনার চলে আসছে, টেক্সটটা ঠিক ওই রকম হয়ে গেছে। তো এখান থেকে আমি আন্ডো দিই, আবার আগের মতো আসি। তো এইখানে আপনি কি করলেন, আপনি এখান থেকে আপনি হেডিং মানে আপনার যে টেক্সটের স্টাইলটা সেটা আপনি এখান থেকে চেঞ্জ করতে পারতেছেন। তো সেটা করার জন্য আপনাদের কি করতে হবে, এখন যদি আপনি দেন টেক্সটের স্টাইলটা চেঞ্জ হবে ঠিক আছে, কিন্তু এটা উপরেটা হচ্ছে শুধু, নিচেটা হচ্ছে না। তো এটার জন্য আপনাকে যতটুকু করবেন ততটুকু সিলেক্ট করবেন। তো আমি ফুলটা সিলেক্ট করি, এখন দেখেন সবগুলোই হবে। তো এইভাবে আপনাদের মানে যত পরিবর্তন করবেন সব কিছু সিলেক্ট করে করবেন। তো এখান থেকে আপনার স্টাইল পার্টটা শেষ। তো এখানে ফাইন্ডের পার্টটা কি? ফাইন্ড হচ্ছে আপনার, তো মনে করেন যে এইখানে আমি পাবলিশিং লেখা লিখছি, কিংবা আপনি এইখানে সফটওয়্যার টেক্সটটা একবার লেখা আছে, আচ্ছা ইংলিশ টেক্সট লেখা আছে কোথাও জায়গায়, আচ্ছা এইখানে আমি ইংলিশ লিখি, তো ইংলিশ লিখলাম। তো দেখেন এখান থেকে আমি ফাইন্ড করার জন্য Ctrl+F দিলেও আসে, এইখানে নেভিগেশন আসবে, তো Ctrl+F দিলে, অথবা এই যে এইখানে আপনি হোমে এই কোনায় পাবেন ফাইন্ডের অপশন। তো এইখান থেকে যখন আপনি প্রেস করবেন তো দেখেন সেম জিনিসই আসবে। তো আসার পর এখানে আপনি ইংলিশ লিখে সার্চ করেন,
তো দেখেন ওরা হাইলাইটস করে দিছে অলরেডি। এখানে ইংলিশ আপনি যখন লিখছেন এখানে আপনি দুইটাতে হাইলাইট করছে, মানে হচ্ছে আমার দুই জায়গায় ইংলিশ টেক্সটটা আছে। তো এটার যখন আপনি যখনই লিখছেন তো দেখেন আমি এখানে ই লিখি, কোথায় কোথায় ই আছে দেখেন সবগুলা ও হাইলাইট করে ফেলছে অলরেডি। তারপরে এন লিখলাম, তো কোথায় কোথায় এন আছে তো দেখেন সবগুলাতে সে হাইলাইট করে ফেলছে। তারপরে জি লিখলাম, তারপরে এল লিখলাম, তো দেখেন এখানে ইংলিশটা সে হাইলাইট করে ফেলছে। তো এইভাবে আপনারা ফাইন্ড করবেন। তো ফাইন্ডের পরে আসতেছে হচ্ছে আপনার রিপ্লেস। তো রিপ্লেস জিনিসটা কি? তো রিপ্লেস হচ্ছে একটি মানে টেক্সটের পরিবর্তে আপনি আরেকটি টেক্সট লিখবেন। তো এখানে যখন আপনি রিপ্লেসে দিবেন, তো রিপ্লেসে দেওয়ার পরে এইখানে দেখেন আপনি কি আসছে, ফাইন্ড ফর হোয়াট, মানে হচ্ছে আপনি কোন অক্ষরটা ফাইন্ড করবেন। তো দেখেন আমি ইংলিশটা ফাইন্ড করি, মনে করেন যে ইংলিশ টেক্সটটা আমি লিখলাম। তো লেখার পরে এখান থেকে রিপ্লেস উইথ মানে হচ্ছে কোন অক্ষর দ্বারা আপনি রিপ্লেস করবেন। তো মনে করেন হচ্ছে আমি এখান থেকে বাংলা, মনে করেন বাংলা লিখলাম। বাংলা লেখার পরে এখান থেকে আপনি আপনার কাজ হচ্ছে এখন ফাইন্ড টেক্সট। তো ফাইন্ড টেক্সট দিলেই দেখেন এখানে ইংলিশ টেক্সটটা হাইলাইট হয়ে গেছে। তো এখান থেকে আপনি এই ইংলিশ টেক্সটটা তো দেখেন এখানে হাইলাইট হয়ে গেছে অলরেডি। তো এখান থেকে রিপ্লেস অল দিবেন। অল দিলে আপনার এখান থেকে অল ডান উই মেড 2 রিপ্লেসমেন্ট, মানে হচ্ছে আপনার 2টা রিপ্লেসমেন্ট করছে, কারণ আমি 2 জায়গায় ইংলিশ টেক্সটটা খুঁজে পাইছিলাম। তো এইখান থেকে ওকে প্রেস করলে তো দেখেন 2 জায়গায় এখানে এই যে এখানে বাংলা হয়েছে, আর এই যে এখানে এই 2 জায়গায় বাংলা হয়ে গেছে। তো এইভাবে আপনারা যে কোনো টেক্সট এখান থেকে আপনারা রিপ্লেস করতে পারবেন। তো দেখলেন কিভাবে রিপ্লেস করে। তো এখান থেকে আমি আন্ডো দিচ্ছি, আবার ইংলিশ চলে আসছে। তো এটা আমি কেটে দিচ্ছি কারণ এটা আমি এক্সট্রা লিখছিলাম। তো এরপর হচ্ছে আপনার সিলেক্ট। তো এটা আপনাদের আপাতত দরকার নেই, তো এটা আপনারা মাউস দিয়ে করেন সব। দেখেন এখানে সিলেক্ট অল টেক্সট, সিলেক্ট প্লেন, তো এইসব আপনি মাউস দিয়ে করবেন। তো আপনাদের হোম সেকশনের সকল কিছু এখনও দেখানো শেষ। তো হোম সেকশনে আর কোনো কাজ নেই। তো আজকে এই পর্যন্তই। পরবর্তী পার্টে আমি ইনসার্ট সেকশনে কাজ করে দেখাবো, এখানে কি কি কাজ আছে সবগুলাতে আমি আপনাদেরকে কাজ করে দেখাবো।